বাংলাদেশের যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, MBBS, BDS স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক হাইপোগ্লোসাল নার্ভ। আমরা আজকে কি পড়ব? হোয়াট ইজ হাইপোগ্লোসাল নার্ভ, ইটস নেচার, কোর্স, সাপ্লাইং মাসলস, এটসেট্রা। তো শুরু করি। হোয়াট ইজ হাইপোগ্লোসাল নার্ভ? ইটস এ ক্রেনিয়াল নার্ভ। ইট ইজ দ্য 12th cranial nerve. ইটস এ পিওরলি মোটর নার্ভ। দেখো, তিনটা কথা বললাম যে এটা cranial nerve, 12th cranial nerve, and it's a purely motor nerve. We know there are 12 pairs of cranial nerves. এখন এই যে হাইপোগ্লোসাল নার্ভ, এটা হলো একেবারে লাস্ট পেয়ার অফ নার্ভস এবং এটা একটা পিওরলি মোটর নার্ভ। ক্রেনিয়াল নার্ভস আর ডিভাইডেড ইনটু সেন্সরি নার্ভস, মোটর নার্ভস অ্যান্ড মিক্সড নার্ভস। তো মোটর নার্ভস কি আছে? 3rd, 4th, 6th, 11th অ্যান্ড 12th। এই যে আমাদের 12th cranial nerve, দ্যাট ইজ দ্য হাইপোগ্লোসাল নার্ভ। এবং এই হাইপোগ্লোসাল নার্ভ কাকে সাপ্লাই দেয়? All the extrinsic and intrinsic muscles of the tongue except palatoglossus, which is supplied by cranial part of the accessory nerve. তো এখন আমরা যাই কোথা থেকে হাইপোগ্লোসাল নার্ভে ফাইবার অরিজিনেট করে and its course. Fibers of the hypoglossal nerve originate in the hypoglossal nucleus, which is located in the lower part of the floor of the fourth ventricle. Hypoglossal triangle এর নিচেই থাকে হাইপোগ্লোসাল নিউক্লিয়াস। এখান থেকে হাইপোগ্লোসাল নার্ভের ফাইবারগুলা অরিজিনেট করে। এই যে হাইপোগ্লোসাল নিউক্লিয়াস, ইট রিসিভস corticonuclear fibers from both the cerebral cortex, but the part of the nucleus which supplies the genioglossus muscle, it receives corticonuclear fibers only from the opposite cerebral cortex. দেখো কি বলছি, যে হাইপোগ্লোসাল নিউক্লিয়াসের যে পার্টটা থেকে জেনিওগ্লোসাস মাসেলটাকে সাপ্লাই দেওয়া হবে, সে কর্টিকোনিউক্লিয়ার ফাইবার পায় only from opposite cerebral cortex, and we know genioglossus, it is the bulb forming muscle. We know there are a number of extrinsic and intrinsic muscles of the tongue, এবং তার মধ্যে বাল্বটা ফর্ম করে কে? জেনিওগ্লোসাস। হাইপোগ্লোসাল নিউক্লিয়াসের যে পার্টটা জেনিওগ্লোসাসকে সাপ্লাই দেবে, সেই পার্টটা কর্টিকোনিউক্লিয়ার ফাইবার রিসিভ করে ফ্রম দ্য অপোজিট সেরিব্রাল কর্টেক্স অনলি। আর নিউক্লিয়াস বলতে আমরা কি বুঝি? কালেকশন অফ সেল বডিজ উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ টার্মড অ্যাজ নিউক্লিয়াস, অ্যান্ড কালেকশন অফ সেল বডিজ আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ টার্মড অ্যাজ গ্যাংলিয়ন। দেখো, এই দুইটা টার্ম কিন্তু বারে বারে আমাদের নিউরো অ্যানাটমিতে আসে এবং আমিও বারে বারে এই দুইটা টার্ম ইউজ করি। এখন দেখো, এই যে নার্ভ ফাইবার অরিজিনেট করলো, then it emerges through the anterolateral sulcus of the medulla between the pyramid and olive. দেখো, this is the pyramid and this is the olive, এবং এই বরাবর আছে কি? anterolateral sulcus। আমরা পরের ছবিতে যাই। দেখো, this is the medulla, this is the pyramid, this is the olive, this is the anteromedial sulcus, this is the anterolateral sulcus। তাহলে হাইপোগ্লোসাল নার্ভের ফাইবারগুলা অরিজিনেট করলো হাইপোগ্লোসাল নিউক্লিয়াস থেকে। এরপর বিটুইন দ্য পিরামিড অ্যান্ড অলিভ, এই যে অ্যান্টেরোল্যাটারাল সালকাস, এখান থেকে রুটলেটগুলি বের হয়ে হাইপোগ্লোসাল নার্ভের ট্রাঙ্কটা তৈরি করলো। এখন দেখো, পিরামিডটা কেন তৈরি হয়? ডিউ টু পিরামিডাল ফাইবার্স। আর অলিভটা কেন তৈরি হয়? ডিউ টু প্রেজেন্স অফ ইনফিরিয়ার অলিভারি নিউক্লিয়াস। আমরা কিন্তু আগের ছবিতে দেখে এসেছি ইনফিরিয়ার অলিভারি নিউক্লিয়াস।
তাহলে রুটলেটগুলি বের হলো, বের হয়ে হাইপোগ্লোসাল নার্ভের ট্রাঙ্কটা তৈরি করলো। Now this trunk leaves the posterior cranial fossa through the hypoglossal canal of the occipital bone. হাইপোগ্লোসাল ক্যানাল দিয়ে এটা বের হয়ে গেল ক্রেনিয়াল ক্যাভিটি থেকে। আমরা পরের ছবিতে যাই। দেখো, দিস ইজ দ্য হাইপোগ্লোসাল ক্যানাল। এখান থেকে এই যে নার্ভটা বের হলো, বের হয়ে it runs downwards and forwards in the neck between the internal carotid artery and internal jugular vein. ফিগারে ইন্টারনাল জুগুলার ভেনটা দেখানো হয়নি। এরপর কি করে, it runs forwards after crossing internal carotid artery, external carotid artery and loop of the lingual artery. এগুলিকে ক্রস করে সে কোথায় চলে আসবে, সাবমেন্ডিবুলার রিজিয়ন। অন রিচিং দ্য সাবমেন্ডিবুলার রিজিয়ন it lies superficial to the hyoglossus muscle, then genioglossus muscle. দেখো, this is the genioglossus, it is the bulk forming muscle of the tongue. টাঙে যে আমরা এক গাদা মাসেলের নাম বললাম, extrinsic and intrinsic muscles. extrinsic muscle কি আছে, genioglossus, hyoglossus, styloglossus, chondroglossus, palatoglossus. আর intrinsic muscle কি আছে, superior longitudinal, inferior longitudinal, ট্রান্সভার্স লিঙ্গুই, ভার্টিক্যাল লিঙ্গুই। তাহলে এই যে মাসেল এতগুলো, এর মধ্যে বাল্ক ফর্ম করে কোনটা, জেনিওগ্লোসাস। তাহলে দেখো, এ সুপারফিশিয়ালি এই যে হায়োগ্লোসাস, দেন জেনিওগ্লোসাস মাসেলের উপর থাকবে। এরপর it divides into terminal branches and supply all the muscles of the tongue except palatoglossus, which is supplied by cranial part of the accessory nerve. এখন দেখো, এই যে আপার পার্ট অফ ইটস কোর্স, ইট ইজ জয়েন্ড বাই সাম ফাইবার্স অফ দ্য ফার্স্ট সার্ভাইকাল স্পাইনাল নার্ভ। দেখো, এই যে ফার্স্ট সার্ভাইকাল স্পাইনাল নার্ভের কিছু ফাইবার সে পেল, এবং এই ফাইবারটা দিয়ে তৈরি হয় কি, সুপিরিয়র রুট অফ অ্যানসা সার্ভাইকালিস। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ মিন বাই অ্যানসা সার্ভাইকালিস, ইটস এ নার্ভাস লুপ. It is composed of two roots. This is the superior root and this is the inferior root. এই যে একটা নার্ভাস লুপ, এটাকে বলা হয় অ্যানসা সার্ভাইকালিস। নাও ফাংশনাল কম্পোনেন্ট। একটা মোটর নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট কি কি থাকতে পারে আমরা জানি, জেনারেল সোমাটিক ইফারেন্ট, জেনারেল ভিসারাল ইফারেন্ট অ্যান্ড স্পেশাল ভিসারাল ইফারেন্ট। জেনারেল সোমাটিক ইফারেন্ট বলতে আমরা কি বুঝি, যখন স্কেলিটাল মাসেলকে সাপ্লাই দেয় একটা নার্ভ, সেই কম্পোনেন্টটাকে আমরা কি বলি, জেনারেল সোমাটিক ইফারেন্ট। তাহলে টাঙের মাসেলগুলি কি, স্কেলিটাল মাসেল। তাহলে হাইপোগ্লোসাল নার্ভ এই যে টাঙের মাসেলকে সাপ্লাই দিল, এই কম্পোনেন্টটাকে আমরা কি বলবো, জেনারেল সোমাটিক ইফারেন্ট। আর জেনারেল ভিসারাল ইফারেন্ট কখন পাই আমরা, যখন স্মুথ মাসেল এবং গ্ল্যান্ডকে সাপ্লাই দেয়। তাহলে হাইপোগ্লোসাল নার্ভ কোনো স্মুথ মাসেলকে সাপ্লাই দেয় না, গ্ল্যান্ডকে সাপ্লাই দেয় না, কাজেই তার এই কম্পোনেন্টটা নেই। আর স্পেশাল ভিসারাল ইফারেন্ট, এই কম্পোনেন্টটা থাকে আর্চের নার্ভের, যেমন ট্রাইজেমিনাল নার্ভ, ফেশিয়াল নার্ভ, গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ, ভ্যাগাস নার্ভ। এছাড়া আমরা অ্যাক্সেসরি নার্ভটাকেও ইনক্লুড করে দিই, কারণ ক্রেনিয়াল রুট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ জয়েন্টস উইথ ভ্যাগাস নার্ভ, যার জন্য তাকেও কিন্তু আমরা বলি যে অ্যাক্সেসরি নার্ভের ক্রেনিয়াল রুটটা স্পেশাল ভিসারাল ইফারেন্ট হিসেবে কাজ করে। কিন্তু হাইপোগ্লোসাল নার্ভ যেহেতু এটা কোনো আর্চের নার্ভ না, কাজেই এর স্পেশাল ভিসারাল ইফারেন্ট কম্পোনেন্টটাও থাকবে না। তাহলে তার একটাই ফাংশনাল কম্পোনেন্ট, দ্যাট ইজ দ্য জেনারেল সোমাটিক ইফারেন্ট। নাও ক্লিনিক্যাল কোরিলেশন। হাইপোগ্লোসাল নার্ভটা ইনজিওর্ড হতে পারে কোন কোন লেভেলে, সুপ্রা নিউক্লিয়ার লেভেল, অ্যাট দ্য লেভেল অফ দ্য নিউক্লিয়াস অ্যান্ড ইনফ্রা নিউক্লিয়ার লেভেল। আমরা পরের ছবিতে যাই। দেখো, সুপ্রা নিউক্লিয়ার লেভেল, এই লেভেলে যদি নার্ভটা ইনজিওর্ড হয় তাহলে যে লেশন হবে সেটাকে বলা হয় আপার মোটর টাইপ অফ লেশন। এই আপার মোটর টাইপ অফ লেশনে কি হবে, টাঙের মাসেল প্যারালাইজড হবে, বাট দেয়ার উইল বি নো অ্যাট্রফি অ্যান্ড ফেসিকুলেশন। বাট যদি নিউক্লিয়ার লেভেল আর ইনফ্রা নিউক্লিয়ার লেভেলে লেশন হয় সেটাকে বলা হয় কি, লোয়ার মোটর টাইপ অফ লেশন। এখন আপার মোটর টাইপ অফ লেশনে আমরা বলছি কি, কোনো রকম কোনো অ্যাট্রফি হবে না, ফেসিকুলেশন হবে না, এবং অন প্রোট্রিউশন অফ টাং, টাং যদি প্রোট্রিউট করে পেশেন্ট, তখন দেখা যাবে টাং ডেভিয়েট হয়ে গেছে অপোজিট দ্য সাইড অফ দ্য লেশন। ধরো রাইট সাইডে ইনজুরিটা হয়েছে, তাহলে টাং ডেভিয়েটেড হয়ে যাবে অন প্রোট্রিউশন কোন দিকে, লেফট সাইডে।
আর যদি লোয়ার মোটর টাইপ অফ লেশন হয় তখন কি হবে? এফসি ল্যাটারাল প্যারালাইসিস অফ টাং, যে সাইডে লেশন, সাপোজ রাইট সাইডে লেশন হইল এই যে ইনফ্রানিউক্লিয়ার লেভেলে, নিউক্লিয়াস অ্যান্ড ইনফ্রানিউক্লিয়ার লেভেল যদি লেশন হয় তাহলে কি হবে? এফসি ল্যাটারাল প্যারালাইসিস। রাইট সাইডে যদি ইনজুরি হয় তাহলে রাইট হাফ অফ দ্য টাং উইল বি প্যারালাইজ এবং অ্যাট্রোফি হয়ে যাবে, ফেসিকুলেশন হবে এবং অন প্রোট্রিউশন টাং ডেভিয়েটেড হবে সাইড অফ দ্য লেশন। আমরা পরের ছবিতে যাই। দেখো এই যে লোয়ার মোটর টাইপ অফ লেশন কি বলছি যে এফসি ল্যাটারাল প্যারালাইসিস, এই সাইডে লেশন, এটা কি রাইট সাইড, তাই তো? তাহলে রাইট সাইডে লেশন হলে রাইট হাফ অফ দ্য টাং উইল বি প্যারালাইজ, অ্যাট্রোফি হয়ে যাবে প্লাস ফেসিকুলেশন। তো দিস ইজ অল অ্যাবাউট হাইপোগ্লোসাল নার্ভ। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি নিউরো অ্যানাটমি, বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 0171295165। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।